6টা সিল আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন। এবার ভোটে সিল জালিয়াতির মামলার আসামি হলেন লক্ষ্মীপুরের সে জামায়াত নেতা। একই মামলার আটক প্রেস মালিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে পলাতক জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ জাল ভোট প্রদানের জন্য গ্রেপ্তার প্রেস মালিক সোহেলকে দিয়ে সিলগুলো বানিয়েছেন। বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। এর আগে থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে মঙ্গলবার রাতে জেলার শহরে গোডাউন রোড এলাকায় বশিরভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি সিল কাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবিও রয়েছে। অবশ্য পরে পাল্টা সংবাদ সম্মেলন করে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রেজল করিম আটক সোহেল জামায়াতের কেউ নন বলে দাবি করেন। আবার কথিত শরীফের সংশ্লিষ্টতার প্রশ্নে এই জামায়াত প্রার্থী পুলিশের তদন্তে উপযুক্ত দোষীদের শাস্তির কথাও বলেন। সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন। তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না, অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক? লক্ষ্মীপুর ৩ আসনের জামায়াত প্রার্থী রেজল করিম সিলকাণ্ড মামলার আসামি সোহেল জামায়াতের কেউ নন দাবি করলেও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া বললেন ভিন্ন কথা। ওরে আমরা বহিষ্কার করে দিচ্ছি, দলে এখন নাই, ওরে বহিষ্কার করে দেওয়া হয়েছে গতকালই তাৎক্ষণিক। এদিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি সিল কাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় আনার কথা বলেন। মানে এটা উদ্দেশ্যটা হচ্ছে জালভোট দেওয়ার একটা প্রবণতা। আমাদের তদন্ত চলছে এবং তদন্ত করে আমরা অবশ্যই আপনাদের জানাবো। তবে এটাতে আপনারা যান নির্বাচন আগে এটা সিল বানানোর মানেটা তো হচ্ছে জালভোট দেওয়ার একটা তাদের ইচ্ছা থাকতেই পারে, ইচ্ছা ছিল বলে এই কাজটা করেছে। লক্ষ্মীপুর থেকে কাজল কাইসের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।